তো হেই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে সিনেমাটি এক্সপ্লেন করব, সিনেমাটি দেখার পর তোমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়বেই। আর এটা একটা কোরিয়ান সিনেমা, যে সিনেমাটি একটি ভাইরাসকে নিয়ে। আর এই ভাইরাসটির ফলে পুরো শহর একেবারে ধ্বংস হয়ে যায়। শহরের সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়ে যায়। এমনকি শেষ দৃশ্যটা এমনই কষ্টের, যেটা দেখার পর তোমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। তো সিনেমাটির নাম ট্রেন টু বুসান। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি গাড়িকে দাঁড় করিয়ে দুজন লোক স্যানিটাইজ করছে। গাড়ির ড্রাইভারের কারণ জিজ্ঞেস করায় লোকটি বলে সামনের একটি কারখানার মধ্যে লিক হয়েছে, যার জন্য তাদের এসব করতে হচ্ছিল। তখন গাড়ির ড্রাইভার রাস্তার মধ্যে যেতে যেতে ভাবছে নিশ্চয়ই বড় সড়ো কোনো সমস্যা হয়েছে, যার জন্য এরা এইসব করছে। এরই মধ্যে তার একটি কল আসে। সেই যখন কলটাকে রিসিভ করতে যাবে তখন তার গাড়ির নিচে কিছু একটা চাপা পড়ে যায়। তখন সে সেটা দেখতে বাইরে বেরোয় আর দেখে তার গাড়ির তলায় একটি হরিণ চাপা পড়ে মরে গেছে। সে আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে চলে যায়। আর এরপরই আমরা দেখতে পাই হরিণটি মরে যাবার পরও হঠাৎ করে নানা ভঙ্গি দেখিয়ে আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার চোখের কালার পাল্টে যায়, যাকে কোনো সাধারণ হরিণের মতো লাগছিল না। আসলে এই হরিণটি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। এর পরের সিনে পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মুভির প্রধান চরিত্র, যার নাম সিওকু। আসলে এটা একটা সাউথ কোরিয়ান মুভি, যার জন্য এদের নামগুলো এরকম। তো সিওকু হলো এই কোম্পানির ফান্ড ম্যানেজার, যে কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে যে তার স্ত্রী পরিবারকে একটু সময় দিতে পারে না, যার জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আর বর্তমানে তারা দুজন সম্পূর্ণ আলাদা থাকে, কিন্তু তার মেয়ে সুসান তার কাছে রয়েছে। আর আজকেই তার মেয়ের জন্মদিন। এরপর সে বাড়ি ফিরে আসে আর সিওকু তার মেয়ের ঘরের ভেতরে ঢুকতেই দেখে সে একা কার সাথে কথা বলছে। তখন সিওকু তার মেয়েকে ডাকতেই সুসান কথা বলা বন্ধ করে দেয়। আসলে সুসান তার মায়ের সাথে কথা বলছিল। সিওকু এটা বুঝতে পারে। এরপর সিওকু সুসানকে জন্মদিনের গিফট দেয়, কিন্তু সে খুশি হয় না, কারণ এর আগেও একবার ক্রিসমাসে একই গিফট তাকে দিয়েছিল। তখন সুসান তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু সিওকু তাকে বলে তার কাছে এই সপ্তাহে কোনো ছুটি নেই, আর আগামীকাল তার মায়ের সাথে দেখা করা তো সম্ভবই হবে না। এই কথা শুনে সুসান তার বাবাকে বলে তুমি যদি আগামীকাল না যাও তাহলে আমি একাই ভুসান চলে যাব। আসলে তার মা যেখানে থাকে সেই জায়গাটির নাম ভুসান। তো এরপরে আমরা দেখতে পাই সিওকুর মা তাকে একটি ভিডিও দেখায়, যেখানে একটি স্কুলের প্রোগ্রামে তার মেয়ে গান করছিল, কিন্তু দর্শকের মাঝখানে তার বাবাকে না দেখতে পাওয়ায় সে গান বন্ধ করে দেয়। এটা দেখে তার খুবই খারাপ লাগে, যার জন্য সে পরের দিনই তার মেয়েকে নিয়ে স্টেশনের দিকে বেরিয়ে পড়ে। আর তারা যে ট্রেনটিতে যাবে সেই ট্রেনটি এখান থেকে ভুসানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, কিন্তু ট্রেনটি ছাড়বার আগেই একটি মেয়ে সিকিউরিটির চোখে ফাঁকি দিয়ে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। এরপর ট্রেনটি ছেড়ে দেয়। দেখা যায় সেই মেয়েটি বাথরুমের ভেতর ঢুকে লুকিয়ে পড়েছে। আর অন্যদিকে সুসান যখন ট্রেনের বাইরের দিকে দেখছিল, তখন হঠাৎ করে একজন একটি গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সুসান এটা কিছু বুঝে উঠতে পারে না যে এটা আসলে কি হলো। তখন সে তার বাবাকে বলতে যাবে, কিন্তু ততক্ষণে তার বাবা ঘুমিয়ে পড়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই মেয়েটি যে ট্রেনের মধ্যে আড়ালে ঢুকে পড়েছিল, তার পায়ের মধ্যে কিছু একটা কামড়ে দিয়েছে এবং সে অদ্ভুতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে এই মেয়েটিও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, যে গেটের সামনে এসে নিচে লুটিয়ে পড়ে এবং অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি করতে শুরু করে। তখন ট্রেনের একজন লেডিস মেম্বার তাকে দেখে ফেলে এবং সে সাথে সাথে মেডিকেল টিমকে কল করে এমার্জেন্সি সাহায্যের জন্য খবর পাঠায়। আর এদিকে সিওকুর ঘুম ভাঙতেই দেখে তার পাশে সিটে তার মেয়ে নেই। তখন সে তাকে এদিক ওদিক খুঁজতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে সেই মেয়েটি জম্বিতে পরিণত হয়ে যায় আর সবার প্রথমে তার সামনে থাকা সেই লেডিস মেম্বারটিকে অ্যাটাক করে, যার কিছুক্ষণের মধ্যেই সেই লেডিস মেম্বারটিও জম্বিতে পরিণত হয়। কিন্তু ট্রেনের বাকি যাত্রীরা এটা দেখে কিছুই বুঝতে পারছিল না যে আসলে এটা কি চলছে। তখন প্রথম জম্বিটি একজনের উপরে অ্যাটাক করে দেয় আর সাথে সাথে সেও জম্বিতে পরিণত হয়। আর তখন সবাই এটা বুঝতে পেরে তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের এক বগি থেকে আর এক বগিতে দৌড়াতে শুরু করে। আর ওই জম্বি দুটি একের পর এক মানুষকে কামড়ে যাচ্ছে, যার ফলে তারা সবাই একের পর এক জম্বিতে পরিণত হচ্ছে। এদিকে সিওকু তার মেয়েকে খুঁজতে খুঁজতে দেখতে পায় ট্রেনের বাকি যাত্রীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এসব কি চলছে ট্রেনের মধ্যে। তখন তার সামনে একটি জম্বি এসে একজন
দুজনের উপরে অ্যাটাক করে আর সেও জম্বিতে পরিণত হয়ে যায়। তখন সে প্রচুর ভয় পেয়ে যায় আর একটি জম্বি তখন তার দিকে অ্যাটাক করতেই যায়। ঠিক তখনই সে তার মেয়েকে পিছনের একটি বাথরুমের সামনে খুঁজে পায় আর তার মেয়েকে নিয়ে ট্রেনের মধ্যে দৌড়াতে শুরু করে। ততক্ষণে ট্রেনের অর্ধেক যাত্রীরা জম্বিতে পরিণত হয়ে যায় এবং সবাই মিলে তাদের পিছু করতে শুরু করে। সে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ট্রেনের অন্য একটি বগির মধ্যে চলে আসে আর সেখানকার দরজা বন্ধ করার আগেই দেখতে পায় দরজার ওই পারে দুজন দম্পতি রয়ে গেছে। তার সত্ত্বেও সে দরজাটা বন্ধ করে দেয়। এরপর অনেক রিকোয়েস্টের পর দম্পতি দুজন বগির মধ্যে সুরক্ষিতভাবে ঢুকে পড়ে। দরজাটিকে পুরোপুরি ভাবে তারা লক করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিয়োকু জানায় দরজাটিকে লক করার কোনো প্রয়োজন নেই, কারণ জম্বিরা দরজা খুলতে পারে না আর জম্বিরা যদি তাদের কাউকে না দেখে তাহলে তাদের উত্তেজনাও কমে যাবে, যার জন্য তারা সঙ্গে সঙ্গে দরজার কাঁচের ওপরে খবরের কাগজ দিয়ে ঢেকে দেয়। এরপর দেখা যায় জম্বিরা পুরোপুরি ভাবে শান্ত হয়ে যায়, কিন্তু ওই দম্পতি লোকটা শিয়োকির উপর রেগে যায় এবং তার কাছে ক্ষমা চাইতে বলে, কারণ তাদের দুজনকে দরজার উপরে দেখার পরও শিয়োকু দরজাটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখানে শিয়োকু জানায় তার কোনো দোষ ছিল না, কেননা এই পরিস্থিতিতে ট্রেনের বাকি যাত্রীরা সবার আগে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল আর তাদের দুজনের জন্য বাকিরা মরতে চাইছিল না। তো এরপরই ট্রেনের ড্রাইভার সকলকে অ্যানাউন্স করে বলে এই ট্রেন সামনের স্টেশনে আর দাঁড়াবে না, কন্ট্রোল রুম থেকে অর্ডার এসেছে। এই কথা শুনে ট্রেনে থাকা একজন ধনী ব্যক্তি ট্রেনের ড্রাইভারকে ধমক দিয়ে বলে যে করে হোক সামনের স্টেশনে ট্রেনটিকে থামাতে হবে, না হলে তাদের মধ্যে কেউই আর বেঁচে থাকবে না আর তারা সবাই জম্বিতে পরিণত হবে। তো এই ঘটনায় ট্রেনে থাকা সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ঠিক তখনই শিয়োকুর মায়ের একটা কল আসে এবং বলে সে যেন তার মেয়ে এবং তার স্ত্রীর খেয়াল রাখে, কারণ তার মা যেখানে রয়েছে সেখানে সবাই অলরেডি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এবং জম্বিতে পরিণত হয়েছে আর তার মাকেও জম্বিরা কামড়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনিও জম্বিতে পরিণত হবে। শিয়োকু বুঝে যায় এবং তার মায়ের জন্য অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় তারা সবাই যে স্টেশনটির মধ্যে নামতে চেয়েছিল সেই স্টেশনটির মধ্যে আগে থেকেই জম্বিদের অ্যাটাক শুরু হয়ে গেছে আর সবাই প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে। ভাইরাসের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে সরকার সবাইকে একটি এমার্জেন্সি অ্যালার্ট পাঠিয়ে দেয় এবং সবাইকে যে যার ঘরের মধ্যে সুরক্ষিতভাবে থাকতে বলে, কারণ এই ভাইরাসের ফলে গোটা শহর একেবারে ধ্বংস হয়ে গেছে আর শহরের অর্ধেকেরও বেশি মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে। এর জন্য সরকার শহরের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে জম্বিরা অন্য শহরে প্রবেশ করতে না পারে। তো যাই হোক, এরপর ট্রেনের ড্রাইভার আবারও ঘোষণা করে যে এর পরের স্টেশনে ট্রেন দাঁড়াবে এবং সেখানে সবার সুরক্ষার জন্য স্পেশাল আর্মি টিমকে ডেকে নেওয়া হয়েছে এবং ট্রেনটি সেখানে থামা মাত্রই সবাই যেন একে একে নামতে শুরু করে। তখন ট্রেনে থাকা সেই ধনী ব্যক্তিটি তার জানা কোনো একজনকে কল করে এবং জানতে পারে যে সেই স্টেশনটা সুরক্ষিত নয় এবং সেখানেও জম্বিরা অ্যাটাক হয়েছে। আর এই কথাটি শিয়োকু শুনে ফেলে এবং তার জানা কোনো একজন ক্লায়েন্টের কাছ থেকে সে খবর পায় যে স্টেশন থেকে তারা বেরোনো মাত্রই তাদেরকে অন্য একটি কোয়ারেন্টাইন ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হবে। কথাটা শুনে শিয়োকু সেই ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট করে তাকে এবং তার মেয়েকে বাঁচিয়ে নেবার জন্য এবং তার বদলে শিয়োকু তাকে ব্যবসার দিক থেকে বিনা স্বার্থে সাহায্য করবে। তখনই সেই ক্লায়েন্ট রাজি হয়ে যায় এবং বলে ট্রেন থেকে নামা মাত্রই মেন দরজা দিয়ে না গিয়ে তার উল্টো দিকে থাকা দরজা দিয়ে বেরিয়ে আসতে, যেখানে তার লোক তাকে রিসিভ করার জন্য আসবে। তো ফাইনালি তারা স্টেশনটির মধ্যে পৌঁছে যায় এবং তারা ভয়ে ভয়ে ট্রেন থেকে নামতে শুরু করে, কিন্তু সেই স্টেশনে একটিও মাত্র লোক ছিল না। পুরো স্টেশন একদম নিস্তব্ধ ও ফাঁকা হয়ে আছে। তারা সবাই সাহসের সাথে সামনের দিকে এগিয়ে চলে, কিন্তু বাকি যাত্রীরা যখন ট্রেন থেকে নেমে মেন গেটের দিকে যাচ্ছিল তখন শিয়োকু ও তার মেয়ে তার ক্লায়েন্টের কথা মতো অন্য একটি রাস্তা দিয়ে যায়, যার জন্য তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি। তখন শিয়োকু তার মেয়েকে বলে এই রাস্তা দিয়ে গেলে আমরা সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যাব। তখন তার মেয়ে তাকে বলে আমি তাহলে বাকি লোকেদের ডেকে আনি। তখন শিয়োকু তাকে বলে এই সময় নিজে কি করে বাঁচবো সেই চিন্তা করা উচিত। আর তার বাবার মুখে এই কথা শুনে সুজান কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে এই জন্যই তো মা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি শুধু নিজের কথাই ভাবো আর কারো কথা ভাবো না। ঠিক সেই সময় একটি পাগল লোক তাদের দিকে ছুটে আসে। তখন শিয়োকু তাকে মেন গেটের দিকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু পাগল লোকটি বলে সে এই রাস্তা দিয়ে যাবে না, কারণ শিয়োকু যখন তার ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল তখন পাগল লোকটি তার কথা শুনে নিয়েছিল যে এই রাস্তা দিয়ে গেলে সে বেঁচে ফিরতে পারবে না। আর অন্যদিকে বাকি সবাই যখন মেন গেটের দিকে
দিকে যাচ্ছিল তারা দেখতে পায় তাদেরকে যে আর্মির সেনাবাহিনী আনতে এসেছিল তারা সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে এবং তাদেরকে দেখা মাত্রই আক্রমণ করে দেয়, যার ফলে সেখানে থাকা অনেকেই ভাইরাসে আক্রান্ত হয় এবং বাকিরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। আর অন্যদিকে শিওকু তার ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে তাদেরকে আনতে যে সেনাবাহিনীগুলো এসেছিল তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন সে দেখতে পায় সেই আর্মিরাও ভাইরাসে এফেক্টেড হয়ে গেছে। আর ঠিক সেই সময় একটি জম্বি তার মেয়ের দিকে আক্রমণ করতে আসছে। সে দৌড়ে তার মেয়েকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সেই সময় সেই দম্পতি এসে তার মেয়েকে বাঁচিয়ে নেয় এবং জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। আর তার স্ত্রী সুজানকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে শিওকুকে একটি জম্বি আক্রমণ করে। সে কোনো রকমে তার সাথে লড়াই করে সেখান থেকে বাইরে পালিয়ে যায় এবং বাইরে থেকে দরজাটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তাদের সংখ্যা এতটাই বেঁধেছিল যে তারা দরজাটি ভেঙে বাইরে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বাকি সবাই ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে। তারা ট্রেনের মধ্যে অনেকেই উঠে পড়লেও এখনো অনেকেই ছিল যারা ট্রেনের মধ্যে এখনো উঠতে পারেনি। ঠিক তখনই ওপরের কাঁচ ভেঙে অনেকগুলো জম্বি ট্রেনের উপরে পড়ে যায় এবং তাদের দিকে আক্রমণ করতে ছুটে আসে। তারা সবাই তাড়াতাড়ি করে ট্রেনের উপরে উঠে পড়ে আর ট্রেনের দরজা বন্ধ করে দেয়। আর একটু হলেই তাদের মধ্যে সবাই ভাইরাসে এফেক্টেড হয়ে যেত। আর অন্যদিকে আমরা দেখতে পাই ট্রেনের মধ্যে যে কজন বেসবল প্লেয়ার বেঁচে ছিল তাদের মধ্যে আরো দুজনকে জম্বিরা অ্যাটাক করে, যার জন্য অন্য বেসবল প্লেয়ারটি ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় শিওকু তাকে সামলে নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে, তাদেরকে কোনো রকমে ট্রেনটা ধরতে হবে। কিন্তু সেই সময় অনেকগুলো জম্বি একসাথে তাদের সামনের দিক থেকে ও পিছন দিক থেকে অ্যাটাক করে ছুটে আসে। লোকটা জম্বিদের সাথে লড়াই করে কোনো রকমে ট্রেনের উপরে উঠে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই দম্পতির স্ত্রী পাগল লোকটি ও শিওকুর মেয়ে যে বগিটির মধ্যে ছিল সেখানে আগে থেকে অনেকগুলো জম্বি রয়েছে। তারা ভয়ে ভয়ে ট্রেনের বাথরুমের দিকে লুকিয়ে থাকার জন্য যাচ্ছিল, কিন্তু সেই সময় একটি জম্বি তাদেরকে দেখে ফেলে, যার কারণে বাকি জম্বিরা তাদের আওয়াজ শুনতে পেয়ে সবাই সেই বাথরুমের দরজার দিকে ছুটে যায়, যার জন্য তারা আরো বিপদের মধ্যে পড়ে যায়। তখন এই লোকটি তার স্ত্রীকে কল করে জানতে পারে তার স্ত্রী শিওকুর মেয়ে এবং বাকি সবাই অনেক বিপদের মধ্যে রয়েছে আর তারা 13 নম্বর বগির মধ্যে রয়েছে, যেখানে তাদেরকে উদ্ধার করা অতটা সহজ নয়, কারণ তাদেরকে বাঁচাতে গেলে 4টে বগি পার করতে হবে। আর সেই প্রত্যেকটা বগির মধ্যে জম্বি রয়েছে যাদেরকে পার করে তবেই 13 নম্বর বগির মধ্যে পৌঁছানো সম্ভব। তারা কি সেই বগিগুলো পার করতে পারবে কি পারবে না কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই মুভির পরবর্তী পার্ট আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পার্ট 2 এ।